তাকে দুহাত পেতে কাগজে মুড়িয়ে টিভির পর্দায় টাকা নিতে দেখা গেছে। চোরটা কে? যার বউর অ্যাকাউন্টে কয় লাখ টাকা গেছে, যার শালি হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে প্রোটেকশন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যার বাবা মা লিপস অ্যান্ড বাউন্সের ডাইরেক্টর হিসেবে সাসপেক্টেড অ্যাকিউজড, বিমানবন্দরে দাঁড়িয়ে একটা চ্যাংড়ার মতো বলে গেছে যে যিনি চোর চোর বলছেন তাকে টাকা নিতে দেখা গেছে। আমি ওই চ্যাংড়াটাকে বলছি, তোর দাদু সৌগত রায়, তোর জ্যাঠা ফিরাদ হাকিম, তোর আরেক জ্যাঠা শোভন চ্যাটার্জি, এই তিনটে এই প্রশ্নটার উত্তর দিয়ে কেডি সিং আর ম্যাথুকে দিয়ে কে করিয়েছিল সবাই জানে। এবং এই চ্যাংড়াটা শুনে রাখুন, ডায়মন্ড হারবারে দাঁড়া, কি করে তোকে হারাতে হয় সেটা কড়াই ঘন্টায় বুঝিয়ে দিব। যেমন পিসিকে হারিয়েছি, তোকেও হারিয়ে প্রাক্তন করে গ্যারেজ করবো। এটা রাজনীতি হোক বা যে কোনো ফিল্ডে হোক, আমি মনে করি একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার। তার কারণ যে পরিশ্রমটা একটা 40 বছরের যুবক বা 50 বছরের লোক বা 30 বছরের যুবক করতে পারে, সেটা কোনোদিন আমার বয়স বেড়ে গেলে 70, 75, 80 হলে আমি কাউকে দোষ দিচ্ছি না। প্রবীণ যারা আছে তাদের অত্যন্ত প্রয়োজন, প্রত্যেকটা দলে তাদের অভিজ্ঞতা, তাদের লড়াই করার যে এক্সপিরিয়েন্স, তাদের যে মানুষের জন্য কাজ করার মানসিকতা, আমি মনে করি যে সেটা সর্বত্র প্রয়োজন। কিন্তু আমি প্রোডাক্টিভিটি যদি দেখি, আজকে প্রোডাক্টিভিটি কিছুটা হলেও কমে, সেই দৃষ্টিভঙ্গি থেকে হয়তো উনি বলে থাকতে পারে। এবং আমি মনে করি যে সর্বত্র একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার, সেটা রাজনীতি, ক্রিকেট, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রত্যেকটা ফিল্ডেই থাকা উচিত। পাশ থেকে পিসি শব্দটা সরিয়ে দিলে বিগ জিরো, রাস্তার ভ্যাগাবন, ওর পাশ থেকে পিসি শব্দটা সরিয়ে দেন। ওকে, ও কি ব্যাখ্যা করবে বলছি বারবার, ওর ব্যাখ্যাতে কে শুনবে? ওর রাজনৈতিক তত্ত্ব অ্যানালাইসিস কেন শুনবে? ওর মডেল মানে কি? লাল চুল কানে দুল, তার নাম যুবা তৃণমূল। এনডিএর ভবিষ্যৎ কি, বিজেপির ভবিষ্যৎ কি, তৃণমূলের ভবিষ্যৎ কি, কংগ্রেসের ভবিষ্যৎ কি, আম আদমি পার্টির ভবিষ্যৎ কি, এটা মানুষ ঠিক করবে। গণতন্ত্রে মানুষের উপর ছেড়ে দিই। কোনো নেতা, কোনো শাসক ঠিক করে না কার ভবিষ্যৎ কি হয়। ইন্ডিয়া জোটের পিন্ডি চটকে গেছে। চিৎকার করতে করতে বলতে বলতে